মহাকর্ষ বল নিয়ে ভাবতে গেলেই তো নিউটনের সেই আপেলের গল্পটা মনে আসে, তাই না? কিন্তু কি হবে যদি বলি মহাকর্ষ কোনো আকর্ষণ বলই নয়? ভাবুন, দুজন জিনিয়াসের ধারণা ছিল একেবারে উল্টো। আইনস্টাইন বললেন, পড়ার সময় কোনো বস্তু আসলে ওজনহীন, যেন তার উপর কোনো বলই কাজ করছে না। ব্যাপারটা কেমন যেন অবিশ্বাস্য, তাই না? তো কার কথা সত্যি, চলুন পরীক্ষা করে দেখা যাক। এর জন্য কিন্তু কোনো বড় ল্যাব লাগবে না, সামান্য একটা প্লাস্টিকের বোতল আর জল হলেই হবে। তো প্রথমে বোতলে কয়েকটা ফুটো করে জল ভরলাম, দেখুন মহাকর্ষের টানে জলটা কেমন বেরিয়ে আসছে। এবার আসল প্রশ্ন, বোতলটা যদি ছেড়ে দেয়া হয় তাহলে কি হবে? যদি নিউটন ঠিক হন তাহলে মহাকর্ষের টানে জলটা কিন্তু পড়তেই থাকবে, তাই তো? আর আইনস্টাইন যদি ঠিক হন তাহলে বোতলের সাথে জলও ওজনহীন হয়ে যাবে আর পড়া বন্ধ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন সত্যিটা কি এখনই দেখে নেওয়া যাক। রেডি তো? 3, 2, 1, এই যে ছাড়লাম। জলের ধারার দিকে খেয়াল রাখুন। দেখেছেন, জল পড়া কিন্তু একদম থেমে গেছে। ভাবা যায়? তার মানে কি? তার মানে পড়ার সময় বোতলটা আসলে কোনো বাইরের বল অনুভবই করছিল না। ব্যাপারটা হলো বোতল আর জল দুটোই একসাথে পড়ছিল, প্রায় একটা জিরো গ্র্যাভিটির মতো অবস্থা। যেহেতু কোনো বল জলটাকে ঠেলে বের করে দিচ্ছিল না, তাই জলটাও ভেতরেই থেকে গেছে। তাহলে তো বোঝাই যাচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আইনস্টাইনের কথাই কিন্তু ঠিক। কিন্তু দাঁড়ান, সব তো মিটল, তবে একটা শেষ প্রশ্ন কিন্তু মাথায় আসছে। যদি পড়ার সময় ওজনহীনই থাকে তাহলে বোতলটা যখন হাতে ধরা ছিল তখন জল পড়ছিল কেন?